হ্যালো ভিউয়ার্স, জেনুইন আইটিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা জানি করোনার কারণে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে অর্থাৎ হাই স্কুল ৬ষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত প্রত্যেক শিক্ষার্থীকে অটো প্রমোশনের ব্যবস্থা করেছে বাংলাদেশ গভর্নমেন্ট তথা শিক্ষা মন্ত্রণালয়। তো সেক্ষেত্রে একটি কন্ডিশন জুড়ে দিয়েছে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানকে মন্ত্রণালয়, সেটা হচ্ছে যে অ্যাসাইনমেন্টের মাধ্যমে প্রত্যেক শিক্ষার্থীকে মূল্যায়ন করে তারপর পরবর্তী ক্লাসে অটো প্রমোশনের ব্যবস্থা করেছে বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়। তো সেই জন্য আমাদেরকে প্রত্যেক ক্লাসেরকে অর্থাৎ ৬ষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত সবাইকে অ্যাসাইনমেন্ট দিয়েছে। তো সেই জন্য অনেকেই অ্যাসাইনমেন্টের সমস্যা সমাধান করতে বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে যেতেছেন। তো তাদের জন্য মূলত আমার আজকের এই ভিডিওটা। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে নবম শ্রেণীর রসায়ন অর্থাৎ কেমিস্ট্রি সাবজেক্টের অ্যাসাইনমেন্টের সমাধান কীভাবে আপনি করবেন বা সমাধানটা আপনি করবেন। আমি সেই সমাধানটা আজকে দেখাবো, যে সমাধানটা সলিউশনটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করি এই ভিডিও দেখার মাধ্যমে আপনি নবম শ্রেণীর রসায়ন সাবজেক্ট তথা কেমিস্ট্রি সাবজেক্ট সহজে সমাধান করতে পারবেন। তার আগে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ। ভিউয়ার্স, এটা হচ্ছে আমার নবম শ্রেণীর অ্যাসাইনমেন্টের রসায়ন অ্যাসাইনমেন্টের কোশ্চেন। অর্থাৎ এখানে কোশ্চেনে দিয়ে দেওয়া হয়েছে যে নির্ধারিত কাজ অ্যাসাইনমেন্ট 1-এ দেওয়া হয়েছে হাতে কলমে কাজের মাধ্যমে খাদ্য লবণ বা বালুর মিশ্রণ থেকে উৎপাদনের পৃথক এবং নিম্নের প্রশ্নগুলোর উত্তর দাও। অর্থাৎ এখানে একটা কোশ্চেন বা অ্যাসাইনমেন্ট দিয়ে দিয়েছে, এটার প্রশ্নগুলোর উত্তর দিতে বলতেছে, বা নিচে যে কোশ্চেনগুলো দিয়েছে 4টা, এই কোশ্চেনের অ্যান্সার দিতে বলতেছে। তো প্রথমে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে, আমি একটু ঝুম করে নেই এখান থেকে। তো এখানে দিয়ে দেওয়া হয়েছে যে এখানে একটু ভিউয়ার্স একটু গোলাটে দেখা যাইতেছে, ঝাপসা দেখা যাইতেছে, তো সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো আমি জাস্ট পরে আপনাদেরকে শোনাচ্ছি কোশ্চেনগুলো। এখানে দিয়ে দেওয়া হয়েছে যে এই পরীক্ষণে কোনো পদ্ধতি ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এই পরীক্ষণের মাধ্যমে উপরে যে অ্যাসাইনমেন্টটা দিয়েছে, কাজটা দিয়েছে, সেটাতে কোন পদ্ধতি ব্যবহার করা হয়েছে সেটা এখানে প্রথম প্রশ্নতে বলা হয়েছে। দ্বিতীয় প্রশ্নতে বলা হয়েছে কাজের ধারাবাহিকতা বর্ণনা করো। 2 নম্বর প্রশ্নতে বলছে যে কাজের ধারাবাহিকতা এখানে বর্ণনা করতে, অর্থাৎ স্টেপটি যে কোনটার পরে কোন কাজটা সেটা এখানে বর্ণনা করতে বলতেছে। দেন তৃতীয়, পরীক্ষণের ওপর তোমার পর্যবেক্ষণ ও সিদ্ধান্ত ব্যাখ্যা করো। অর্থাৎ যে আমি কাজটার মাধ্যমে যদি নিজে এখানে থাকতাম তাহলে কাজটা করতাম, তো ওই কাজটার আলোকে, ওই অ্যাসাইনমেন্টের আলোকে আমার পর্যবেক্ষণ এবং সিদ্ধান্ত এখানে ব্যাখ্যা করতে বা অভিমত জানাতে বলতেছে। দেন 4 নাম্বার আছে এই পরীক্ষণে তুমি কি কি সমস্যা বা সাবধানতা অবলম্বন করবে। অর্থাৎ এই পরীক্ষার জন্য আমি কি কি সাবধানতা থাকবো বা কি কি বিষয়ে সতর্কতা থাকবো সেটা এখানে লিখতে বলতে হইতেছে। তো ভিউয়ার্স, আমি এই 4টা প্রশ্নের অর্থাৎ রসায়ন অ্যাসাইনমেন্টের 4 সলিউশনটা খুব সহজে আপনাদের জন্য নিয়ে এসেছি। তো আপনি জাস্ট সামনে ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো আমি প্রথম প্রশ্নের উত্তরে চলে যাই। তো এখানে প্রথম প্রশ্নের যে আপনি এখানে ভিউয়ার দেখতে পাচ্ছেন, আমি পেজগুলো আসলে লিখিয়ে দিয়েছি, পেজ 1 দেন পেজ 2, অর্থাৎ এটা হচ্ছে প্রথম প্রশ্ন। তো প্রথম প্রশ্নের উত্তর আমি এখানে খুব সহজেই লিখে দিয়েছি। এখানে আপনি লিখেন, প্রথমে যেভাবে আছে সেভাবেই লিখবেন। প্রথমে শিরোনাম, তারপর সতর্কতা নির্দেশ, যন্ত্রপাতি, তারপরে রাসায়নিক দ্রব্য, এগুলো আপনি খুব সহজেই লিখে নেবেন। দেন তথ্য, অর্থাৎ ভিউয়ার্স আমি যেভাবে লিখছি, যেভাবে লিখে দিছি ঠিক ওইভাবে যদি আপনি লিখতে পারেন তাহলে আপনি পরীক্ষায় বা অ্যাসাইনমেন্টে খুবই ভালো ফলাফল অর্জন করবেন। তো ভিউয়ার্স, এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন বা প্রথম পেজ বা দ্বিতীয় পেজ, অর্থাৎ প্রশ্নটা তো আমাদের প্রথম পেজ, তার উত্তরের দ্বিতীয় পেজ বা উত্তরের এটা আমাদের প্রথম পেজ। তো এটা হচ্ছে আমাদের প্রথম ইয়েটা। ভিউয়ার্স, আপনি যদি এটা লিখতে না পারেন তাহলে আপনি ভিডিওটি পজ করে এখান থেকে লিখে নিতে পারেন, বা আপনি স্ক্রিনশটের মাধ্যমে সেটা লিখে নিতে পারেন। পরের প্রশ্নে আমি চলে যাই। এখানে দেওয়া আছে যে রাসায়নিক দ্রব্য, দেন এখানে তত্ত্ব, পেজ 3 নাম্বার, দেন এখানে কার্যপদ্ধতি, অর্থাৎ 2 নাম্বার পেজে আমাদের এই সলিউশনটা আছে। এই 2 নাম্বার পেজটাও আপনি ঠিক আগের মতো করে স্ক্রিনশট করে দিয়ে আপনি রাখতে পারেন। দেন 3 নাম্বারে আমাদের দেওয়া হয়েছে যে সারণী, অর্থাৎ লবণমুক্ত বালি নিশ্চিতকরণ, অর্থাৎ যে আমাদের পরীক্ষাটা দিয়েছিল পরীক্ষাটির 4 নাম্বার পেজ হচ্ছে আমাদের এইটা বা 4 নাম্বার স্টেপটা। তো এখানে পরীক্ষার নাম, তারপর পর্যবেক্ষণ, সিদ্ধান্ত, করণীয়, এখানে বিভিন্ন খুব সুন্দর করে ছকের মাধ্যমে আমি করে দিয়েছি ভিউয়ার্স। তো আপনি ঠিক দেখে দেখে হুবহু এভাবে লিখে আপনার অ্যাসাইনমেন্ট খাতাতে তুলে ফেলবেন, তাহলে আপনি খুব সহজে একটি ভালো অ্যাসাইনমেন্ট তৈরি করতে পারবেন। দেন আমি পরের পৃষ্ঠাতে চলে যাই। এখানে দেওয়া হয়েছে যে পরিশ্রবণের প্রাপ্ত, অর্থাৎ এখানে সাদা অধক্ষেপণ, অর্থাৎ ভিউয়ার্স এইখানে আমার এই 1, 2 অর্থাৎ যে 4টা আছে, এই 4টা আছে, এই 4টার এই ছকের আমার প্রথম স্টেপ, দ্বিতীয় স্টেপ, দেন এটা হচ্ছে আমাদের 1, 2, 3 তৃতীয় স্টেপ, অর্থাৎ এখানে 3টা আছে। খুব সহজে এখানে আমি 3টা করে দিয়েছি। তো এখানে এটা হচ্ছে পঞ্চম পেজ। দেন ভিউয়ার্স, এটা হচ্ছে ষষ্ঠ পেজ বা সবশেষ সাবধানতা, অর্থাৎ কী কী সাবধানতা অবলম্বন করব সেটা আমাকে চতুর্থ প্রশ্নে বলা হয়েছিল, বা চতুর্থ প্রশ্নে যে মেনশনটা দেওয়া হয়েছিল সেটার
উত্তর দেন। সাবধানতা, আমি কী সাবধানতা অবলম্বন করব? আমি 2টা সাবধানতা এখানে অবলম্বন করব। দেন 2টা সাবধানতা আমি খুব সহজেই এখানে ইজিলিভাবে লিখে দিয়েছি। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের নবম শ্রেণীর রসায়ন অ্যাসাইনমেন্টের সলিউশন বা সমাধান। খুব সহজে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখালাম। তো ভিউয়ার্স, তাছাড়া যে কোনো ক্লাসের অ্যাসাইনমেন্ট বা যে কোনো সাবজেক্টের অ্যাসাইনমেন্ট যদি আপনি পাইতে বা আপনি বুঝতে না পারেন, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আশা করি আমি পরবর্তী টিউটোরিয়ালে আমি ওই সাবজেক্টের সমাধানটা নিয়ে আপনাদের সামনে অবশ্যই হাজির হব। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। ধন্যবাদ।